এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি, জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলে 3 বাসে বিস্ফোরণ। গাজায় ঢুকছে ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী 15 ট্রাক। সৌদি যুবরাজের আমন্ত্রণে জিসিসি, জর্ডান ও মিশরের নেতাদের বৈঠক। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ম্যাক্রো স্টারমার। পাকিস্তানের সেনা গোয়েন্দারা বাংলাদেশে থাকলে উদ্বিগ্ন হব, জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি, জানিয়েছেন ট্রাম্প। তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয় দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তবে এখন আর বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি। শুক্রবার 21 ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরো 1 বছর যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতেন, তাহলে এদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। সম্মেলনে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারো কোনো লাভ নেই, তবে আমি এখনই বলে দিতে পারি আপনি যুদ্ধ থেকে খুব বেশি দূরে নয়। যদি এই প্রশাসন, বাইডেন প্রশাসন আরো 1 বছর থাকতো, তাহলে আপনি নিশ্চিতভাবে যুদ্ধের মধ্যে থাকতেন। তিনি আরো বলেন, যদি আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে অংশ নিবে না, তবু এই ধরনের সংঘাত বাঁধলে তিনি তা থামানোর ব্যবস্থা নেবেন। তার কথায় আমরা এই অর্থহীন এবং সমাধানহীন যুদ্ধগুলো থামাবো। নিজেরা এসব যুদ্ধে লড়ব না, কিন্তু আমরা অন্য যে কারো চেয়ে শক্তিশালী হয়ে থাকবো। যদি কখনো যুদ্ধ হয়, তাহলে আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না, তবে আমি মনে করি না এসব কিছু ঘটবে। ইসরায়েলে 3 বাসে বিস্ফোরণ। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম নামক স্থানে 3টি বাসে বিস্ফোরণ হয়েছে, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার 21 ফেব্রুয়ারি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ফাঁকা বাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বার্তা সংস্থাটি বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলির বেট ইয়াম এবং হলনের পার্কিং লটে 3টি খালি বাসে বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে। পুলিশের বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক ইয়েদিউত আহরু নোথ জানিয়েছে, ঘটনায় কেউ আহত হয়নি এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। আনাদোলু এজেন্সি বলেছে, সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলি বেট ইয়ামের হালকা রেল লাইনের সকল রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ইসরায়েল জুড়ে বাস চালকদের তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশও দেওয়া হয়। গাজায় ঢুকছে ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী 15 ট্রাক। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকায় ঢুকছে বাড়ি বহনকারী 15টি ট্রাক। এগুলো মিশর থেকে পাঠানো হয়েছে। মিশরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, 15টি মোবাইল হোম এবং একটি বোলডোজার বহনকারী 5টি ট্রাক রাফাহ ক্রসিং এর মিশরীয় দিক অতিক্রম করে গাজায় প্রবেশের অনুমতি পাওয়ার আগে কারেম আবু সালেম টার্মিনালে হিদ্রোতে কেরেম সালুম প্রবেশ করে। বর্তমানে গাজার মানুষদের বেশিরভাগ বাড়িঘর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় রাস্তায় থাকা ছাড়া গাজার বাসিন্দাদের আর কোনো উপায় নেই। ভিডিও ফুটেজে দেখা যায়, রাফাহ সীমান্ত ক্রসিং থেকে টার্মিনালের দিকে মোবাইল হোম বহনকারী ট্রাকগুলো চলাচল করছে। সূত্র আনাদোলু এজেন্সি মিডল ইস্ট মনিটর। সৌদি যুবরাজের আমন্ত্রণে জিসিসি, জর্ডান ও মিশরের নেতাদের বৈঠক। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি দেশগুলোর নেতারা জর্ডানের বাদশাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি শুক্রবার রিয়াদে এক অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি এসপিএ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এসপিএ সূত্রে বলা হয়েছে, এই বৈঠক হবে একটি অনানুষ্ঠানিক ভ্রাতৃত্বপূর্ণ সমাবেশ, যা বছরের পর বছর ধরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। এতে নেতাদের মধ্যে সদৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিফলিত হবে। এটা
জিসিসি দেশগুলো জর্ডান ও মিশরের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে সহায়ক হবে। উক্ত সূত্র আরও জানিয়েছে যে কোনো যৌথ আরব উদ্যোগ এবং এর সঙ্গে সম্পর্কিত সিদ্ধান্তগুলো আগামী বিশেষ আরব সম্মেলনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এই সম্মেলন মিশরে অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 4 মার্চ গাজা পরিস্থিতি নিয়ে আরব লীগের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণ গ্রহণ এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্যথা বিশেষ করে মিশর ও জর্ডানে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ম্যাক্রো স্টারমার। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। শুধু তাই নয়, কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করতে সম্মত হয়েছে প্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি। এ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপের কপালে। চলতি সপ্তাহে সৌদি আরবে রিয়াদে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের 4.5 ঘন্টা বৈঠকে কোনো ইউক্রেনীয় কর্মকর্তাকে রাখা হয়নি। সেই সঙ্গে কোনো ইউরোপীয় দেশের প্রতিনিধিদেরও ডাকা হয়নি সেখানে। এ অবস্থায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস বুধবার 19 ফেব্রুয়ারি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসানের লক্ষ্যে অন্যান্য বৈঠকের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ল্ডস ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, আমরা সব পক্ষের সঙ্গে জড়িত রয়েছি। পাকিস্তানের সেনা গোয়েন্দারা বাংলাদেশে থাকলে উদ্বিগ্ন হব জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান। পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সদস্যরা যদি বাংলাদেশে সফর করে থাকে তবে সেটা ভারতের জন্য সেটা উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বুধবার 19 জানুয়ারি ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি। ANI এর পক্ষ থেকে ভারতের সেনা প্রধানকে প্রশ্ন করা হয়, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা ISI কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশ সংলগ্ন ভারতের চিকেন স্নেক এলাকায় সংবেদনশীল এলাকাগুলিতে গিয়েছিলেন, এতে আপনি কি উদ্বিগ্ন? সংবেদনশীল এলাকাগুলিতে গিয়েছিলেন, এতে আপনি কি উদ্বিগ্ন? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমি একটি নির্দিষ্ট দেশ পাকিস্তান প্রসঙ্গে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু শব্দটি ব্যবহার করেছিলাম।